রিয়া, আজ মুরগির সবচেয়ে বড় লেগ পিসটা আমায় দেবে? বাড়িতে অনেক দিন ধরে মুরগির মাংস রান্না হয় না। আজ মুরগির মাংস দিয়ে পেট পুড়ে ভাত খাবো। কিন্তু কিন্তু আবার কি? আচ্ছা ঠিক আছে, দেখি বড় বৌদিকে বলে তোমার জন্য একটা লেগ পিস রাখতে পারি কিনা। এ কি, সবার প্লেটের সামনে মাংস ডাল ভাত রাখা আছে, শুধু আমার প্লেটে শাক আর ডাল কেন? রিয়া, তোমায় না বলেছিলাম মুরগির সবচেয়ে বড় লেগ পিসটা আমার প্লেটে দিতে? তোমার প্লেটের সামনে যা দেওয়া হয়েছে তাই তো অনেক। তুমি প্রতি মাসে সংসার বাবদ কত টাকা দাও যে মাংস খাবে? আগে তোমার উপার্জন বাড়িয়ে সংসারে বেশি টাকা দাও, তারপর প্রতিদিন যা যা রান্না করা হবে সব কিছু তোমার প্লেটের সামনে রাখা হবে। কেন বৌদি, আগে আমি যে টাকা দিতাম তার থেকে এখন আরও বেশি টাকা দিই, তারপরেও এই কথা বলছো? এখন সব জিনিসের দাম আরও বেড়েছে। তোমায় বাজারে তো যেতে হয় না, তাই এত কিছু জানো না। আর জেনেই বা কী করবে, সাধ্য থাকলেও সাধ্য নেই। যে 2 টাকা উপার্জন করো তাতে কিছুদিন পর তোমার বউ দেখো আবার কারো সাথে পালিয়ে না যায়। খেয়াল রেখো, এই উপার্জনে বউ আর তোমার পেট পালতে পারবে না। কান খুলে শুনে রাখো সুজন আর রিয়া, এতদিন তোমাদের আমি কিচ্ছু বলিনি। অবশ্য তোমার বউকে এই ব্যাপারে তোমাকে বলতে বলেছিলাম, হয়তো সে তোমায় আমার কথাগুলো বলেনি। এখন থেকে এইভাবেই তোমাদের 3 বেলা খাওয়া হবে। তোমাদের প্লেটে মাসে একবার মাংস থাকবে, আর সপ্তাহে 2-3 দিন মাছ পাবে, আর বাকি দিনগুলোতে শাক তরকারি বা অন্য কিছু ভাজা আর ডাল থাকবে। এর বেশি কিছু আশা করবে না। টাকা দেই অল্প, সে আবার মুরগির বড় লেগ পিস খাবে। আহ্লাদে এইসব কথা শুনে হাসবো নাকি কাঁদবো সেটা ভেবে পাই না। যদি এই দিয়ে খেতে পারো খাও, না হলে খাবার টেবিল থেকে উঠে যাও। আমার সন্তানেরা খাবে এখন, কি জানি আবার নজর না লেগে যায় ওদের খাবারে। বড়দা ছোটদা, তোরা কি করে এইভাবে বউয়ের গোলাম হয়ে গেলি? তোদের দুজনের পড়াশোনার কথা ভেবে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করলাম না। পড়াশুনো ছেড়ে দিলাম, ভাবলাম তোরা অন্তত ভালো কিছু করবি। আর সেই তোরা ভালো কিছু তো করলি, কিন্তু ভালো মানুষ হতে পারলি না। আর বৌদি, আমাকে যে 2 টাকা উপার্জনের খোটা দিচ্ছ, একদিন এই 2 টাকা চাকরির উপার্জনের টাকা দিয়ে তোমার স্বামীর পরীক্ষার ফিস দেওয়া হয়েছে। আমি যদি তখন টাকা না দিতাম তাহলে তোমার স্বামী পরীক্ষাটাই দিতে পারতো না, আর বড় চাকরি তো দূরের কথা। মনে আছে দাদা, ওই মাসে তোকে টাকাটা দিয়ে আমাকে 2 মাস অফিস হেঁটে যেতে হয়েছে, কতটা কষ্ট হয়েছে আমার। এখন সব ভুলে গেছিস? তখন ভেবেছিলাম ঠিকই আমার এই কষ্টের একদিন প্রতিদান দিবি, আর এখন এই প্রতিদান দিচ্ছিস? খাওয়ার খোটা, সেটা আবার বৌদিকে দিয়ে। তুইও তো কম খোটা দিচ্ছিস না। সেই কবে কি করেছিলিস সেইগুলো এখন ধরে বসে আছিস, আবার তোর বৌদিকেও এইসব বলছিস। আমার আর মান সম্মান থাকলো না। এতেই তোর মান সম্মান লাগছে? আর তোর বউ যে আমাকে আমার স্ত্রীর সামনে খাওয়া নিয়ে অপমান করছে। আর এখন আমি 2 টাকা চাকরি করি না, শুধু রিয়ার পড়াশোনার খরচ দিতে গিয়ে সংসারে কিছু কম টাকা দেয়া হয়। কিছু কম না, অনেক কম। কোথায় 10 আর কোথায় 5,000 টাকা। আকাশ পাতাল লোকে শুনলে হাসবে। রিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটা কাঁদছে। রিয়া, এই রিয়া, খাবে না? যাও রুমে ভাত নিয়ে এসো। এখন থেকে আমরা দুজনে রুমে বসেই ভাত খাবো। না, আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে এসো। আমি আর ডাক্তারি পড়ব না। যে পড়াশুনো করতে গিয়ে আমার স্বামীকে সবার সামনে ছোট হতে হয়, সেই পড়াশুনো আমার কোনো দরকার নেই। বৌদি, আর তো কিছু দিন। রিয়ার পড়াশুনো শেষ হলেই আমি 10,000 টাকা করে প্রতি মাসে তোমার হাতে টাকা দেব। রিয়ার স্বপ্ন যে আমার স্বপ্ন, আর আমায় শুধু শাক ভাত দিলেই হবে। কিন্তু রিয়াকে একটু ভালো মন্দ খাবার দিও, ওর পড়াশুনো করতে হয়। ভালো খাবার না খেলে রাত জেগে পড়তে পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসার কী ঢং! স্বামী করে 2 টাকার চাকরি, আর তার বউ হবে ডাক্তার। পাগলিটা আমায় কি বলে? আমাদের সুদিন আসার আর বেশি দেরি নেই, দেখবে সেই দিন আমাদের প্লেটের সামনেও মাছ মাংস আরও কত নানা খাবার ভরে থাকবে। আর এত খাবার দেখেই আমার পেট ভরে যাবে, কিন্তু খেতে পারবো না। আর বৌদি দাদাদের কথায় কিছু মনে করতে হয় না, ওরা আমাদের গুরুজন। আচ্ছা রিয়া, ফ্রিজে কিছু মিষ্টি রেখেছিলাম,
কিন্তু মিষ্টিগুলো ফ্রিজে দেখলাম না যে। বৌদি, সেটা আমি কি করে বলবো? আমার কোনো দরকার না হলে আমি ফ্রিজে হাত দিই না। হাত দাও না, নাকি নিজে খেয়ে ফেলেছো? ভালো মন্দ কিছু খেতে পারো না বলেই তো আমার ছেলের জন্য রাখা মিষ্টিগুলো তুমি এইভাবে খেয়ে ফেললে। তুমি জানতে না আমার ছেলে ওই মিষ্টিগুলো খেতে কত পছন্দ করে? বৌদি, না জেনে বুঝেই কিছু বলতে আসবেন না। সেই দিনও আমাদের দুজনকে যা না তাই বলেছেন। ধৈর্যের একটা সীমা আছে কিন্তু। কেন, কি করবে? চোরের মায়ের আবার বড় গলা। কি হয়েছে রিয়া? তোমার বউ আমার ছেলের জন্য ফ্রিজে রাখা মিষ্টিগুলো চুরি করে খেয়েছে, এখন সেটা অস্বীকার করছে। কি প্রমাণ আছে তোমার কাছে যে মিষ্টিগুলো আমার বউ খেয়েছে? বাড়িতে বাচ্চারাও তো আছে, ওরাও তো মিষ্টি খেতে পারে। এক চোরের কথা আরেক চোরের কাছে বলছি। বৌদি, মুখ সামলে কথা বলবে। চোরদের জ্বালায় এখন থেকে ফ্রিজে লক করে রাখতে হবে। শোনো বৌদি, আজ থেকে আমাদের সংসার আলাদা। আমার আর রিয়ার জন্য তোমাদের আর রাঁধতে হবে না। আমার উপার্জনের টাকায় আমরা দরকার হলে আলু সেদ্ধ ভাত খেয়ে দিন পার করব। তবুও তোমাদের মতো মানুষদের সাথে আর একসাথে ভাত খাবো না। ছোট বৌদি বলে উঠল, যাক, ভালোই হয়েছে, এতে আমরা আরও বেঁচে গেলাম। এর কিছুদিন পরে রিয়ার ডাক্তারি পড়া শেষ হলো, পরে ইন্টার্নশিপ করা শুরু করলো। আমাদের দিন বদলে গেল। আমার একার উপার্জনের টাকা দিয়ে আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যেত, আর রিয়ার উপার্জনের টাকাগুলো সেভিংস হিসেবে জমা রাখতাম। এতেও বৌদিরা অনেক কথা শোনাতো, বউয়ের উপার্জনের টাকায় ফুটানি করি। সাধ্য থাকলে যেন নিজের উপার্জিত টাকায় ফুটানি করে দেখায়। ওদের সাথে থাকলে ওদের কথার মানসিক অত্যাচারে আমাদের সুখের সংসারটা টিকিয়ে রাখা সম্ভব হতো না। পরে আমরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। 2 বছরের পরে আমাদের একটা মেয়ে হয়। দাদা বৌদির সাথে সব দিক থেকে যোগাযোগ বন্ধ করে দিই। কিন্তু হঠাৎ একদিন বড় আর ছোট বৌদি রিয়ার চেম্বারে যায়। বড়দা চাকরি বাদ দিয়ে ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, আর ছোটদা চাকরি চলে গেছে, আর এখন কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। তাই এখন সংসার চালানো মুশকিল হয়ে গেছে। রিয়া আমায় ফোন করে সব জানায়, হাজার হলেও নিজের রক্ত বলে কথা। পরে আমি ছোটদাকে আমার অফিসের বসকে বলে একটা চাকরির ব্যবস্থা করে দিই, আর রিয়া ওর ক্লিনিকের বড় ডাক্তারের মাধ্যমে বড়দার সুস্থতার জন্য ট্রিটমেন্ট শুরু করায়। এখন দাদা বৌদির সংসারটা আমাদের দুজনের উপার্জনের টাকাতেই চলছে। যে বৌদি আমাকে 2 টাকা উপার্জনের খোটা দিয়েছিল, আজ তার কাছে 2 টাকা অনেক। সে এখন কষ্ট করে 2 টাকা উপার্জনের মর্ম বুঝে গেছে। সময় মানুষকে সব কিছু বুঝিয়ে দিলেও কিছু কিছু কথা আছে যা আমরা অনেক চেষ্টা করেও সারা জীবন ভুলতে পারি না।